দাঁতকে ভালো রাখার জন্য আমাদের কি করা উচিত? তেমন কিছু না, খুব সহজভাবে কেউ যদি প্রতিদিন 3 মিনিট করে রাতের বেলায় সময় দেয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সে সুস্থ থাকবে এবং তার দাঁতগুলো কিন্তু ভালো থাকবে। আমরা একটু খেয়াল করে যদি দেখি, আমাদের মুখ গহ্বরটার কথা চিন্তা করি, শুধু কিন্তু দাঁত না, দাঁত ছাড়াও কিন্তু আমাদের মুখ গহ্বরটা কিন্তু অনেক বড়, সেটা ঠোঁট থেকে শুরু, ঠোঁট, গাল, তালু, জিহ্বা পুরোটা অংশ জুড়ে কিন্তু, কেন যখন আপনার দাঁতে একটা কোনো সমস্যা হবে এই সমস্যাটা কিন্তু আপনার গালে, জিহ্বাতে গিয়েও আঘাত হানবে, তাই না? এই জন্য প্রত্যেকদিন রাতে জাস্ট 3 মিনিট, 2 মিনিট একটু ব্রাশ করতে হবে, 1 মিনিট একটু ফ্লস করতে হবে, আর এরপরে ভালো করে কুলি। সেটা হতে পারে একটা মাউথওয়াশ দিয়ে, অথবা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে যদি কেউ প্রতিদিন 1 মিনিট করে কুলি করে, সে কিন্তু তার দাঁত নিয়ে অনেক ভালো থাকবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভির দর্শকদের ধন্যবাদ, এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম দাঁত প্রতিস্থাপন অথবা ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন আমাদের আজকের আলোচনার মাধ্যমে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অনেক এন্ডোমেট্রিওসিসের রোগী আমরা পাই, কাজেই এটা আস্তে আস্তে কিন্তু পরিচিতি লাভ করছে। এটাকে আমরা যদি সাধারণ ভাষায় বলি, এটাকে চকলেট সিস্ট বলা হয়। এক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী মাসিকের ব্যথা নিয়ে অনেক সময় আমাদের কাছে আসে, তীব্র পেটে ব্যথা। এই পেটে ব্যথার জন্য অনেক সময় স্কুলে যেতে পারছে না, অফিস মিস করছে, অথবা দেখা যাচ্ছে যে ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে। সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা এক ধরনের স্পেশাল সিস্ট পাই, যেটাকে এন্ডোমেট্রিওসিস বলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।